নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজ আমাদের গন্তব্য টাকি। শিয়ালদহ হাসনাবাদ লোকাল কিংবা বাসপথে বারাসাত বসিরহাট হয়ে টাকি আসা যায়। বারাসাত থেকে টাকি আসতে মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগে। টাকিতে দ্রষ্টব্য অনেক কিছু রয়েছে, তার মধ্যে মূল আকর্ষণ এই রামকৃষ্ণ মিশন টাকি। এখানে সুন্দর একটি স্কুল রয়েছে, স্বনামধন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তার সাথে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও আশ্রমের আরও বিভিন্ন কর্মকাণ্ড তো রয়েইছে। সুন্দর মন্দিরে, সুন্দর বেদিতে শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সুসজ্জিত রয়েছে। অতি সুন্দর এবং মনোরম এই পরিবেশ। টাকি রামকৃষ্ণ মিশন থেকে হাঁটা পথে ইছামতি নদীর তীরে যাওয়া যায়। ওপারে বাংলাদেশ, এপারে ভারতবর্ষ। অতি সুন্দর, অতি চমৎকার জায়গা। বিস্তীর্ণ নদী, তার সাথে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন কিছু সৌধ। হয়তো এখানে কোনো প্রাচীন মন্দির ছিল, যেটি কাল গ্রাসে পতিত হয়ে ভগ্নদশা প্রাপ্ত হয়েছে। নদীর ধারে সুন্দর বসবার জায়গা, পার্ক মতো করে দেয়া হয়েছে স্থানীয় পৌরসভার উদ্যোগে। অতি সুন্দর জায়গা, বসলে নদীর দিকে তাকিয়ে থাকলে মন প্রাণ জুড়িয়ে যায়। যেহেতু ওপারে বাংলাদেশ, সেই জন্যে বিএসএফের টহলদারি এখানে নিত্যই চলতে থাকে। রয়েছে বিএসএফের ওয়াচ টাওয়ার, সামনেই যেটি দেখতে পাচ্ছি। চলছে আমাদের চায়ের আড্ডা, আমরা চাড্ডা বলতে পারি। টাকিতে আরও একটি অদ্ভুত সুন্দর জায়গা রয়েছে। যারা প্রাচীন ঐতিহ্যকে ভালোবাসেন, প্রাচীন স্থাপত্য, প্রাচীন ইতিহাসের প্রতি যাদের আগ্রহ, তারা অবশ্যই ঘুরে যাবেন এই টাকির রাজবাড়ি। আজ এখন ভগ্নপ্রায়, তবুও প্রতি বছর মহা সমারোহে, মহা উন্মাদনায়
এখানে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। রয়েছে সুন্দর দুর্গা মণ্ডপ, দুর্গা মন্দির। এটি চণ্ডী মণ্ডপ এবং বলির জন্য অস্ত্রশস্ত্র রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরও একটি সুন্দর জায়গায় আমরা যাচ্ছি, সেটি হলো টাকির কুলেশ্বরী কালী মায়ের মন্দির। অতি সুন্দর এই পবিত্র স্থান। চলছে পূজা পার্বণ আদি। এখানে সুন্দর সন্ধ্যা আরতিও অনুষ্ঠিত হয়। কুলেশ্বরী মন্দির প্রাঙ্গণে রয়েছে সুন্দর একটি ঝিল, তার সাথে রয়েছে মহাদেবের মন্দিরও। অতি প্রাচীন এই স্থান। এবারে আমরা টাকি থেকে বেরিয়ে মিনি সুন্দরবনের উদ্দেশ্যে যাব। মিনি সুন্দরবন টাকি থেকে প্রায় 40-45 মিনিটের পথ। সুন্দর নদীর ধার দিয়ে মনোরম পরিবেশে এই পথ চলা। যারা আমরা সুন্দরবনে দূরত্বের জন্য যেতে পারি না, তাদের জন্যই এই মিনি সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্যের একটি ছোট্ট জঙ্গল তৈরি করা হয়েছে, যেখানে গেলেই সুন্দরবনের ভাইব পাওয়া যায়। সুন্দরবনের সুন্দরী গরান, গেওয়া, কেওড়া ইত্যাদি গাছ যেমন রয়েছে গোলাপাতার ইত্যাদি বিভিন্ন প্রজাতির অদ্ভুত ধরনের উদ্ভিদ, যেগুলি আমরা সুন্দরবন ছাড়া খুব একটা দেখতে পাই না। সেগুলি এই মিনি সুন্দরবনে সুন্দরভাবে স্থাপিত করা হয়েছে। পর্যটকদের এটি একটি আকর্ষণীয় স্থান। এই মিনি সুন্দরবনে ঢোকার পথেই সুন্দর মা কালীর মূর্তি রয়েছে। একটি চেকপোস্ট হয়ে ঢুকতে হয়, সেখানে নিজেদের পরিচয়পত্র জমা রাখতে হয়, কেননা সেই এলাকাটি আর্মিদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মিনি সুন্দরবনে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বড় বড় নারকেল গাছের মতো পাতা, এটা হচ্ছে সেই গোলপাতা বা গোলাপাতার গাছ। গোলাপাতার ছাউনি হয় বাড়ির, সেই গোলাপাতা। সুন্দর অদ্ভুত এই গাছটি।
ম্যানগ্রোভ অরণ্য চতুর্দিকে। আমরা শ্বাসমূল দেখতে পাবো নিচের দিকে তাকালে। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইছামতি নদীর চরে। এই সেই ইছামতি নদী, ওদিকে বাংলাদেশ। জোয়ারের সময় বা বর্ষাকালে এই জায়গাটি প্রায় জলে ভর্তি হয়ে যায়। এখানে একটি সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে। সেই ওয়াচ টাওয়ারে উঠে ওপর থেকে এই ম্যানগ্রোভ অরণ্যকে দেখা যায়। ওপরে উঠলে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া বিভিন্ন যে গাছ রয়েছে তার মধ্যে পার্থক্য করা কিঞ্চিত সুবিধা হয়। নিচ থেকে সব গাছই যেন একই রকম লাগে। খুব নিরিবিলি, অদ্ভুত সুন্দর জায়গা। চুপ করে বসে থাকলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা মিনি সুন্দরবন ত্যাগ করব। পথে একটি সুন্দর পার্ক পড়ে। এটি পর্যটকদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। সেই পার্কে আমরা প্রবেশ করব। প্রবেশ মূল্য 20 টাকা। অতি সুন্দর মনোরম পার্ক। সেই পার্কটিতে থাকারও ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের স্টল ইত্যাদি। আর বাচ্চাদের জন্যও তো জায়গাটি অপূর্ব সুন্দর। বহু জায়গায় সেলফি তোলার ব্যবস্থাও রয়েছে বেশ কিছু পাখি, কিছু খরগোশ ইত্যাদি। খুব সুন্দর, অতি সুন্দর একটি জায়গা। বসিরহাটে ঢোকার মুখে ঘোষবাড়ি বলে একটি জায়গা আছে। সেটিও একটি সুন্দর পার্ক এবং অজস্র দোকানের সমাহার রয়েছে সেখানে। খুব সস্তায় যেখানে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হয়। আর পথে আমরা স্বামী বিবেকানন্দের সুন্দর মূর্তি দেখতে পাচ্ছি। এবার আমাদের ফেরবার পালা। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।